আর রহমান পড়ে দেখবেন, আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে, একটা নোনা পানি আর একটা মিঠা পানি, কিন্তু একটা পানির সাথে আর একটা পানি কখনো মিক্স আপ হয় না। এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা। এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আদিয়ার মধ্যে পড়ে দেখবেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন, আল্লাহ বলছে আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসরনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সেখানে ঘোড়ার জীবনচক্র বর্ণনা করছেন, সূরা নমলের মধ্যে মৌমাছির জীবনচক্র বর্ণনা করছেন। এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো, আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে দিয়ে কাজ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে, যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে, কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ? তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না, এগুলো তোমাদের জন্য শিক্ষা। কিন্তু গোমরা যারা, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়ার মধ্যে তার জীবনচক্র বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে প্রাতরাশে তার মুনিব যখন তাকে নিয়ে বের হয়, সে দাঁড়িয়ে থাকে, বসে বসেও ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কখন তাকে অর্ডার করা হয়। এরপরে খুব সকালবেলা সে যখন বের হয়, তার খুরের আঘাতে, পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, এরপরেও সে ছড়তে থাকে। একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে, এরপরেও সে নিবৃত হয় না সেখান থেকে। যখন একটা পর্যায়ে গিয়ে কহ কহ শব্দটা বলে, তখন তার মনিব ধরে নেয় এই ঘোড়া আর বাঁচবে না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, সে শুধু সেলফি তোলে। আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে, মালয়েশিয়াতে গেলাম একবার, যে বিশাল পাহাড় 600-700 ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে। তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি পাহাড়গুলোকে পেরেক হিসেবে গেড়ে দিয়েছি, না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা না। এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ, সেলফি স্টিক্স, এই জিনিসটা আমাদের মধ্যে গেঁথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোমাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাদের দুইটা কর্ণ দিয়েছি, কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো, আর এক কান দিয়ে বের করে দাও। এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে, যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল অর্গানাইজেশন, সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যা বলি সেগুলো কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছে, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ।